প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের বেঙ্গলি পেপার রয়েছে ডিএসসি A1 বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস। আমি এই সাবজেক্টটি থেকে তোমাদের 1 নম্বরের অনেকগুলি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম, এবং আমি তোমাদের 2 থেকে 3 মাস আগেও আমি তোমাদের সাজেশান অলরেডি পোস্ট করে দিয়েছিলাম। আর আমি তোমাদের বলেছিলাম যে বাংলা পেপারটি তোমরা পেছে প্রশ্ন যদি পড়ে যাও তাহলে কিন্তু এই পেপারটি বিশেষ করে, যার জন্য আমি বলেছিলাম তোমাদের প্রত্যেককে ডিএসসি A2 পেপারটি নিতে, কারণ সেই পেপারটি এই পেপারের থেকে একটু তুলনামূলক ইজি হয়। কিন্তু এই পেপারে তোমাদের ইতিহাসে যাদের খুব নলেজ ভালো আছে তাদের জন্য ভালো হয়, তবুও কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এখানে পড়তে হয়, কারণ সিলেবাসটি অনেকটাই বড়। ঠিক আছে, এবং তোমাদের আমি অনেক আগেই প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম, তোমরা লাস্ট মিনিটে সাজেশান চেয়েছিলে ছোট প্রশ্নের, আমি তোমাদের দিয়েছিলাম, বাকি অন্যান্য সাবজেক্টগুলো দিতে হয়। তো তোমাদের যারা স্টুডেন্ট রয়েছো তারা মোটামুটি তোমরা কমেন্ট করেছো, আমি তোমাদের বলেছিলাম আমি দেবো, ছোট প্রশ্নগুলো আমি আগামীকাল দিয়েছিলাম। তো চলো আমরা আজকে বড় প্রশ্নগুলোর সাজেশান দেখে নেব। তবে আমি বলবো এই সাবজেক্টটি থেকে যতটা পরিমাণ পারো বেশি পড়ে যাও, রিস্ক নিও না। অনেক জায়গায় তোমাদের 5টা 6টা কোশ্চেন বলবে, এগুলো পড়ে যাও। পড়ে গেলে আমি বারবারই বলছি এই সাবজেক্টটি থেকে কিন্তু বেশি পরিমাণে পড়ে যাও, নাহলে পরে সাপ্লি পেয়ে তারপর তোমরা পিভি স্টাডি ক্লাসে কিন্তু বলতে এসো না স্যার আমাকে দেখুন সাপ্লি পেয়ে গেছি। কারণ তোমরা বিভিন্ন এখন চ্যানেল, কয়েকটা চ্যানেলে ফলো করো যেখানে বিভ্রান্তিমূলক কিছু দিয়ে দেওয়া হয় যে বাংলার 5টা প্রশ্ন দিয়ে দিচ্ছে, এই 5টা প্রশ্ন আসবে। এইভাবে বাংলার সাজেশান কিন্তু বাংলা সাবজেক্টের সাজেশান হয় না, যে 5টা প্রশ্ন দিয়ে দিলাম সেগুলোই চলে আসলো। সেগুলো পড়ে গিয়ে দেখলাম প্রশ্নপত্রে একটি প্রশ্ন আসলো না, তখন কিন্তু বিপদে পড়বে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন আমি দিয়েছিলাম তোমাদের, বাংলা কৃষি প্রধান দেশ, বাংলার অর্থনৈতিক ভিত্তি নির্মাণে কৃষির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি অনেক রকমভাবে ঘুরিয়ে দিতে পারে, তোমরা জাস্ট দেখবে কৃষি প্রধান রিলেটেড কিছু রয়েছে কি না, সেরকম থাকলে সেখানে তোমরা এই প্রশ্নের উত্তরটা যেটা তোমরা পড়েছো সেটি করবে, এবং আমি তোমাদের এই ভিডিওতে একটি প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব। ঠিক আছে, তো এই যে প্রথম প্রশ্নটি দেখছো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, ভিডিওর শেষ পর্যন্ত তোমরা দেখবে। বাংলার ইতিহাসে হুসেন শাহী আমলের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটি ভালো করে তোমাদের পড়তে হবে। প্রাচীন বাংলার সমাজ কাঠামো সম্পর্কে যা জানা যায় তার একটি রূপরেখা তৈরি করো। আর আমি একটি কথা তোমাদের বলি, একটি স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্ট কিনা জানি না, তার লাস্টে টাইটেল হচ্ছে চৌধুরী, আমি নামটা পুরো নিচ্ছি না। সে একটি কমেন্ট করেছে যে খুবই বাজে একটি কমেন্ট করেছে। যাই হোক, সে আদৌ জেনে করেছে না না জেনে করেছে আমি জানি না, বা তাকে কেউ করতে বলেছে বা কোনো ফেক অ্যাকাউন্ট দিয়ে করেছে কিনা আমি জানি না। তবে সে যেটা বলেছে যে আমি বড় প্রশ্নের সাজেশান দিইনি। তো ভাই তোমাকে বলবো, যদি কমেন্ট করতে হয় একটু ভালো করে জেনে বুঝে কমেন্ট করো। আগে ভিডিওগুলো দেখো আগে দিয়েছি কি না আদৌ, সেগুলো দেখে তোমরা কমেন্ট করো। আর আমার অন্যান্য চ্যানেলের সাজেশান দেখে আমার সাজেশান পোস্ট করার দরকার পড়ে না, বিগত 5-6 বছর ধরে আমি ইউটিউবে চ্যানেলে দিচ্ছি, এবং তোমাদের এই সাবজেক্টে যখন একদমই কেউ দেয়নি তখনই আমি কিন্তু পোস্ট করেছিলাম, তার ভিডিওগুলো আমি কোনো ডিলিট করিনি, আছে, চেক করে তারপর বলো। ঠিক আছে, কারণ বলতাম না, কারণ তোমাদের এক একটা এরকম কমেন্টসগুলো যেগুলো করো সেগুলো বাকি স্টুডেন্টদের এফেক্ট ফেলে। ঠিক আছে, তো কারো উপকার যদি না করতে পারো অপকার করতে এসো না। তোমার যদি প্রয়োজন হয় যেখানে যে চ্যানেলে তুমি ফলো করছো সেই চ্যানেলে সাজেশান দেখলেও তোমার চলে যাবে। তুমি পিভি স্টাডি ক্লাসের চ্যানেল ইগনোর করতে পারো, অসুবিধা নেই। যারা দেখতে চাইছে তাদের দেখতে দাও। ঠিক আছে, তো বিভ্রান্তি ছড়িও না, সেক্ষেত্রে কী হবে, বাকি স্টুডেন্টদের ক্ষতি হবে। তো দেখো 4 নম্বর প্রশ্ন, বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের শাসনের পরিচয় দাও। চর্যাপদের কবিতাগুলিতে প্রতিফলিত প্রাচীন যুগের বাঙালির জীবনধারার পরিচয় দাও। 6 নম্বর হচ্ছে বাংলার মধ্যযুগের সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব সম্পর্কে আলোচনা করে। এই যে প্রশ্নটি, এটা কি 4টে থেকে 5টা স্টার দিয়ে রাখো। এই 6 নম্বর প্রশ্নটি এবং 4 নম্বর প্রশ্নটি তোমরা স্টার মার্ক দেবে। 4 নম্বর প্রশ্নে স্টার দাও, বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের শাসনের পরিচয় দাও। ঠিক আছে, মানে বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল বংশের অবদান, শাসনের পরিচয়, এই কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দেবে। এই প্রশ্নটা 4-এর প্রশ্নটা স্টার দাও, এবং 6 নম্বরের প্রশ্নটা স্টার মার্ক দাও। ঠিক আছে, এবং 5 নম্বরের প্রশ্নটি ওই চর্যাপদের কবিতাগুলিতে প্রতিফলিত বাঙালি যুগে, মানে চর্যাপদ সম্পর্কে তোমাদের এবারে কিন্তু প্রশ্ন আসছেই। 4, 5 এবং 6 নম্বর প্রশ্নটি অবশ্যই তোমরা ভালো করে দেখবে,
তারপরের প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু এখানে বেছে রেখেছি। নীল বিদ্রোহের পরিণতি কী হয়েছিল তা সংক্ষেপে আলোচনা করো, বা নীল বিদ্রোহ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, বা নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, এরকম কিন্তু প্রশ্নটি আসবে। বা নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো, এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। তাই নীল বিদ্রোহ এই মানে এখান থেকে যে 4 নম্বর থেকে পুরো 7 নম্বর, মানে 4, 5, 6, 7, একদম কেউ যেন এখান থেকে কোনো প্রশ্ন বাদ না হয়। এই 4টি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ে নিও, ঠিক আছে? এই 4টি প্রশ্নই 4টে 5টা করে স্টার। ওকে, তারপর দেখো চলে আসবো সাঁওতাল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। 19 শতকের বাংলা সমাজ সংস্কার আন্দোলনগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বাংলায় ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 19 শতকে ধর্ম সংস্কারের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা নির্ণয় করো, এই প্রশ্নটিও পড়বে। 1952 ভাষা আন্দোলনের গুরুত্ব সম্পর্কে লেখো। বয়কট ও স্বদেশী আন্দোলন বলতে কী বোঝো? বাংলার ইতিহাসে স্বদেশী আন্দোলনের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো যেগুলো দিয়েছি এগুলো যার হয়ে গেছে ভালো করে করার, অত্যন্ত তোমরা উপকৃত হবে। ঠিক আছে, প্রশ্নগুলো বেশি, তবে আমি 2 থেকে 3 মাস আগে থেকেই তোমাদের সাজেশান দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা চ্যানেল ভালো করে ফলো করেছো তারা জানো, আর যারা করোনি তারা না দেখেই কমেন্ট করতে থাকো। ঠিক আছে, তাই দেখে কমেন্ট করো, বারবারই বলছি। তাতে কি হয়, তুমি নিজেরও উপকার করবে, অন্যেরও উপকারটা করতে পারবে। তারপর দেখো বরাক উপত্যকার ভাষা আন্দোলনের পরিচয় দাও। প্রেক্ষাপট উল্লেখ করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিচয় দাও। জাতীয় শিক্ষা পরিষদ কিভাবে গঠিত হয় তা আলোচনা করো। ঠিক আছে, এই 16টি প্রশ্ন ভালো করে যারা পড়ে নিয়েছো তাদের জন্য আমি বলবো অনেকটাই তোমরা এগিয়ে আছো। তো এই 16টি প্রশ্ন একবার রিভাইজ করে নেবে ভালো করে। ঠিক আছে, চলো এবার 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাবের সংক্ষিপ্ত পরিচয় দাও। মধ্যযুগের সাহিত্য চর্চায় মুসলমানদের অবদান সম্পর্কে আলোচনা করো। মুসলমানদের, ঠিক আছে, অবদান এইটা ভালো করে পড়বে। বাংলার লৈকিক ধর্মাচরণের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলার ভৌগোলিক পরিচয়ের ক্রম পরিবর্তন হয়েছে, আলোচনা করো। ঠিক আছে, বাঙালির সংস্কৃতিকে বলা হয় মিশ্র সংস্কৃতি, যুক্তিসহ মন্তব্যটি ব্যাখ্যা করো। চৈতন্য সংস্কৃতি বলতে কী বোঝো? বাংলা ভাষায় শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে লেখো। বাংলার সমাজ সংস্কৃতিতে ব্রাহ্ম সমাজের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 19 শতকের নবজাগরণের সার্থকতা বিষয়ে তোমার অভিমত দাও। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করো। তারপর চলো পরবর্তী প্রশ্ন আসবো। হিন্দু মেলা প্রতিষ্ঠার কারণ ও কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দলিত অধিকার বিষয় গান্ধীজি ও আম্বেদকরের বিতর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে 5 নম্বরের প্রশ্নগুলো টু দি পয়েন্ট অ্যান্সার আমি করে রেখেছি। যারা স্টাডি মেটেরিয়াল নিতে চাও সামান্য রেমুনারেশনের বিনিময়ে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে পড়তে পারো, কারণ অন্যান্য বইতে তোমরা কিন্তু উত্তরগুলো সেইভাবে গুছিয়ে পাবে না। ঠিক আছে, বাংলার উপন্যাসে নকশাল আন্দোলনের প্রতিফলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ নকশাল এবং হিন্দু মেলা এবং মানে 11, 12, 13 এবং 14, এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যার সংক্ষিপ্ত পরিচয় দাও। মতুয়া আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব নির্ণয় করো। 1960-এর খাদ্য আন্দোলনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। একদম টু দি পয়েন্ট করে পড়তে হবে তোমাদের। তোমাদের মনে হচ্ছে অনেক প্রশ্ন বেশি, কিন্তু যেইভাবে আমি উত্তরগুলো সাজিয়ে দিয়েছি তোমাদের একদম পড়লে, যারা প্রথম থেকে স্টাডি মেটেরিয়াল নিয়ে আমার কাছে পড়েছো বা এগুলো সংগ্রহ করে পড়ে নিয়েছো, তাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ উত্তরগুলো তাদের করা হয়ে গেছে। টিকা লেখো যে কোনো একটি। ঠিক আছে, এখানে দেখে নাও ইয়ং বেঙ্গল গোষ্ঠী রয়েছে, নকশাল আন্দোলন রয়েছে, ভাষা আন্দোলন রয়েছে, প্রাচীন বাংলার শিল্প রয়েছে। ঠিক আছে, এটা প্রাচীন হয়ে গেছে, প্রাচীন হবে। তো এই প্রশ্নগুলো ভালো করে করে নিও। চলো এবার আমি উত্তর নিয়ে আলোচনা করব, যে বাংলা কৃষিপ্রধান দেশ, বাংলার অর্থনৈতিক ভিত্তি নির্মাণে কৃষির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। বাংলা অঞ্চল মূলত কৃষিপ্রধান দেশ হিসাবে পরিচিত ছিল। আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি, নাহলে ভিডিওটা অনেকটি লং হয়ে যাবে। ঠিক আছে, তোমরা জাস্ট এটা দেখে নিও। ঠিক আছে, পারলে স্ক্রিনশট তুলে নিও। ঠিক আছে, 2 নম্বরে রয়েছে দেখো 3 নম্বরে শিল্পের বিকাশ, কর আদায়ের উৎস। তারপর দেখো গ্রামীণ উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশগত ভারসাম্য ও সম্পদের ব্যবহার, উপসংহার। ঠিক আছে, এই প্রশ্নটি উত্তর আমি তোমাদের সম্পূর্ণ দিয়ে দিলাম। দেখতেই পেলে কতটা টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের সাজিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।